আজকে একটুখানি সাবেকি স্টাইলে রান্না করে দেখাবো। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রূপচাঁদা মাছ অর্থাৎ পমফ্রেট মাছ রান্না করে দেখাবো। আজকের ভিডিওটি কিন্তু সত্যি অসাধারণ হতে চলেছে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রূপচাঁদা মাছের অনেক রেসিপিই রয়েছে, তবে আজকে আমি ওই যে বললাম সাবেকি স্টাইলে রান্না করব। তার জন্য নিয়ে নিব সরিষা আর পোস্ত। রান্নার 1 ঘন্টা আগে আমি সরিষা আর পোস্ত ভিজিয়ে রাখছি, তাহলে বাটতে অনেকটা সুবিধা হবে, কম সময় লাগবে। সরিষার সঙ্গে আমরা সবাই জানি লবণ আর কাঁচামরিচটা অ্যাড করলে সরিষার স্বাদটা ভালো হয়, তিতকুটে লাগে না। পোস্তটাও আমি ভিজিয়ে রাখছি। এখন সরিষার তুলনায় পোস্তটা একটু বেশি দিতে হবে। পোস্ত আর সরিষা দুইটাই ভিজিয়ে রেখে দেব। চলে আসছি মাছের কাছে। এইখানে আমি 4টা রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। মাছটা কেটে পরিষ্কার করে নিব। এই মাছের মুখের কাছেই ময়লা থাকে, ওই থলিটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এখন ভালোভাবে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিব। আমার কাছে মনে হয় সামুদ্রিক যে কোনো মাছে একটুখানি লেবু দিলে ভালো হয়। তার জন্য আমি সব দিন সামুদ্রিক মাছে একটুখানি লেবু দেওয়ার চেষ্টা করি। লেবু দেওয়া হয়ে গেলে এখন আমি লবণ হলুদ দুই পাশেই মাখিয়ে নিব ভালোভাবে। লবণ হলুদ মাখিয়ে আমি 4-5 মিনিট রেখে দিয়েছি। এখন সরিষা আর পোস্ত বেটে নিব। সরিষার সঙ্গে কিন্তু লবণ দিয়েছি, কাঁচামরিচ তো আগেই দিয়েছিলাম। সরিষা বাটা হয়ে গেছে, এখন বেটে নিব পোস্ত। এই যে পোস্ত বাটাও শেষ হয়ে গেছে। এখন চলে এসেছি চুলার কাছে। প্যানে দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা আপনাদের আন্দাজ মতো সয়াবিন তেল দিবেন। সয়াবিন তেলে মাছগুলো ভেজে নিব। যেহেতু মাছটার কারি বা ভুনা করতে চলেছি, তার জন্য মাছটা আমি খুব বেশি ভাজিনি। যদি ফ্রাই করে খেতাম তাহলে ভাজতাম শক্ত করে। এখন মাছ ভাজা তেলের উপর দিয়ে দিয়েছি কালো জিরা আর দিয়েছি শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ। চুলার আঁচটা কিন্তু একদমই লো করেছি, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে নিয়েছি সরিষা বাটা আর পোস্ত বাটা। এটা দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিব। চুলার আঁচ লোই রেখেছি, মশলাটা নাড়তে থাকবো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল অ্যাড করে নিলাম। যে বাটিতে আমি পোস্তটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই দিয়েছি জলটা। এখন লবণ আর হলুদ দিয়ে নিব স্বাদ মতো। মশলাটা কষানোর জন্য একটুখানি ঢাকনা দিতে হবে। যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পরেও আমি একটুখানি জল অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। পরে আমি এইখানে 1 কাপ মতো অর্থাৎ 1 মগের একটু কম জল অ্যাড করে নিয়েছি। এইটা ছিল গরম জল, যার জন্য দ্রুতই জলটা ফুটতে শুরু করেছে। যে কোনো মাছের ভুনা বা কারিতে একটুখানি গরম জল অ্যাড করলে ভালো হয়। মাছটা আমি ছেড়ে দিয়েছি, পরবর্তীতে দিয়েছি কাঁচামরিচ, ফ্লেভারটা ভালো আসে যার জন্য। আমি লাস্ট পর্যায়ে অ্যাড করেছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে না। পমফ্রেট মাছের স্পেশাল রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে আমি একটুখানি নামিয়ে নিয়েছি প্লেটে। সত্যি কথা বলতে রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, পেঁয়াজ রসুন ছাড়া সাবেকি স্টাইলে একটা রান্না। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পরবর্তীতে অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।